জেঠু, যার হাত ছিল কসবা গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্তের মাথায়। অন্তত কলেজের নিরাপত্তা রক্ষীর থেকে শুরু করে অনেকের মুখেই এই জেঠু প্রসঙ্গ উঠে এসেছে, কিন্তু এই জেঠু কে তা নিয়ে উঠছিল বড় প্রশ্ন। এবার সামনে এলো একটা বিস্ফোরক ভিডিও। তাতে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানে বিধায়ক অশোক দেবকে জেঠু বলে সম্বোধন করছেন মূল অভিযুক্ত। কসবার আইন কলেজে একটি অনুষ্ঠান চলছিল, সেখানেই বিধায়ক অশোক দেবকে জেঠু বলে সম্বোধন করেন মূল অভিযুক্ত। ইনি কি তবে মূল অভিযুক্তের জেঠু? অশোক দেব সাউথ ক্যালকাটার ল কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি, একটি চেয়ারে বসেছিলেন। সেখানে মূল অভিযুক্ত তাকে জেঠু বলে ডাকছেন, আবার বিধায়ক তার হাতও ধরে রেখেছিলেন। এই বিষয়টি নিয়ে আগেই অভিযোগ করেছিলেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, তৃণমূলের বিধায়ক অশোক দেববাবুর কি জানতেন না এই অভিযুক্তকে পিছনের দরজা দিয়ে ঢুকিয়েছেন? এরকম আরো 3টি ছেলেকে আপনি ঢুকিয়েছেন, আমাদের কাছে তথ্য প্রমাণও রয়েছে। ঘটনার পর ভাইস প্রিন্সিপাল যখন অশোক বাবুকে জানিয়েছিলেন, তিনি বলেন 2 দিন ছুটি রয়েছে, সোমবার দেখব। এত বড় ঘটনা কিভাবে তিনি বলতে পারেন এই কথা? যদিও এই ভিডিও প্রকাশ্যে আসার পর বিধায়ক অশোক দেবের দাবি, ওকে চিনতাম, এর থেকে বেশি কিছু নয়। অনেকেই তো আমার কাছে যায়, চেনা 2 রকমের হয়, একটা হলো এমনি চিনি, আরেকটা খুব ভালোভাবে চিনি। ওকে আমি এমনিই চিনতাম, কলেজে পড়তো সেই সুবাদে। চাকরি পাওয়ার ব্যাপারে অশোক দেব বলেন, আমাদের একটা ছেলের প্রয়োজন ছিল, ও কলেজে পড়তো, কোনো স্থায়ী চাকরি নয়। এবার চাকরি খতম, কলেজে থেকেও বহিষ্কার। আদালতে পুলিশও জানিয়েছে মূল অভিযুক্ত বেশ প্রভাবশালী। সেখানে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন, ওকে আমরা কেউ চিনি না, হয়তো মিছিলে হাঁটছে, পাশে দাঁড়িয়ে গিয়েছে। আমার মনে হয় না তঞ্জিমের সঙ্গে ওর কোনো পরিচয় ছিল। আমার বিশ্বাস হয় না অশোক দেব এটাকে প্রশ্রয় দেবেন। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।